হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেসন 3। আজকে আমরা জানবো মায়ার ইউজার ইন্টারফেস সম্পর্কে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা চলে যাব মায়াতে। মায়াতে আসার পর আমাদের উইন্ডোটা এমন দেখাবে। এখানে এক নজর তাকালে আমরা দেখতে পাবো অনেক ধরনের শেপ, অনেক ধরনের টুলসের আইকন এখানে দেওয়া আছে। তো এগুলো দেখে আপনারা কখনোই কমপ্লিকেটেড ফিল করবেন না। এখানে প্রত্যেকটা শেপ, প্রত্যেকটা টুল আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে। আমরা আজকে এই উইন্ডোটাকে বিশ্লেষণ করে বলবো যে কোন অংশটার কি নাম এবং কোন অংশটা কি কাজে এক্স্যাক্টলি লাগে। আমরা যদি উপর থেকে শুরু করি, তাহলে উপরের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা ফাইল, এডিট, ক্রিয়েট, সিলেক্ট, মডিফাই, ডিসপ্লে, উইন্ডোজ এ ধরনের অনেক নেম দেখতে পাচ্ছি বা মেনু দেখতে পাচ্ছি। এই নেম বা মেনু থাকার কারণে এই অংশগুলোকে আমরা যে নামটা দিব বা দেওয়া হয়েছে সেটা হলো ম্যানুভার। এখানে পুরো ইন্টারফেসকে ম্যানিপুলেট করার জন্যে যে মেনুগুলো দেওয়া হয়েছে, এর জন্য এই অংশটুকুর নাম ম্যানুভার। তারপর যে অংশটা আছে সেটা হলো শেলফ বার বা শেলফ। এখানে আমরা অনেক ধরনের প্রিমিটিভস দেখতে পাচ্ছি। পলিগনাল প্রিমিটিভস নিয়ে আপনাদের বিস্তারিত আরেকটা ক্লাস আছে, সেই ক্লাসে আমরা এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। ফর নাও আমরা জেনে নেই যে এগুলোকে পলিগনাল প্রিমিটিভস বলা হয়। এই শেপগুলো এক একটা অবজেক্ট এবং প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা টুলস বা আলাদা আলাদা কাজের অংশ দেওয়া আছে। আমরা যদি প্রথম থেকে দেখি, এখানে কার্ভস সারফেস নামে একটা শেলফ আমরা দেখতে পাচ্ছি। এই শেলফের আন্ডারে কার্ভস জাতীয় যত অবজেক্ট আছে, নার্ভস, কার্ভ, সব ধরনের অবজেক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা যদি নেক্সট সেকশনে যাই, সেখানে হলো পলি মডেলিং। পলি মডেলিং হলো পলিগনাল অবজেক্ট নিয়ে যে মডেলগুলো করা হয় সেগুলোকে পলি মডেলিং বলা হয়। তো এগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হবে। আজকে আমরা শুধু ইন্টারফেসে ফোকাস করব। তারপরের শেলফটাতে যদি আমরা ক্লিক করি, স্কাল্পটিং নামে যে শেলফটা আছে, এটাতে ক্লিক করার পর আমরা দেখব অনেক ধরনের শেপের উপর আবার টুলসের মতো কিছু একটা অংশ দেওয়া আছে। এগুলো এক একটা ব্রাশ। এগুলো নিয়ে আসলে এখানে আলোচনা করার কিছু নেই, যেহেতু এটা প্রোডাক্ট মডেলিংয়ের একটি কোর্স, সেখানে আমাদের স্কাল্পটিং অতটা প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে আমি এগুলো নিয়ে কোনো বিস্তারিত আলোচনা করব না। তারপর এখানে রিগিং আছে, অ্যানিমেশন আছে, রেন্ডারিং, এফএক্স ক্যাশিং। তো আমরা যেহেতু জানি মায়া একটি অ্যানিমেশন ফ্রেন্ডলি সফটওয়্যার এবং এখানে প্রোডাক্ট মডেলিং নিয়ে বেশ ভালোভাবে কাজ করা হয়, তো সেক্ষেত্রে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা সেকশন করা হয়েছে। তো আমরা মূলত যে সেকশনটা নিয়ে বেশি কাজ করব সেটা হলো পলি মডেলিং বা পলিগনাল মডেলিং। আমরা যদি আমাদের লেফট সাইডে তাকাই, এখানে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশটির নাম হলো টুলস বার। টুলস বার বলার এটা অবশ্যই একটি কারণ আছে। এখানে সব ধরনের টুলসগুলো আমরা দেখতে পাবো। আমরা ডে টু ডে কাজ করার জন্য যে ধরনের টুলসগুলো ইউজ করি, প্রত্যেকটা টুলস এখানে দেওয়া আছে এবং প্রত্যেকটা টুলসের আলাদা আলাদা শর্টকাট আছে। তো শর্টকাটগুলো আমরা আপনাদের প্রোভাইড করে দেব এবং আমাদের অবশ্যই একটা ক্লাস আছে এই টুলসগুলা ইন্ডিভিজুয়ালি বোঝানোর জন্য। তারপর লেফট সাইডে যে অংশটি আমরা দেখতে পাচ্ছি, সেই অংশটির নাম হলো টুলস বার। টুলস বারে আমরা অনেক ধরনের টুলস দেখতে পাচ্ছি। প্রত্যেকটা টুলসের আলাদা আলাদা নাম আছে, প্রত্যেকটা টুলসের আলাদা আলাদা কাজ আছে, প্রত্যেকটা টুলসের আলাদা আলাদা শর্টকাট আছে। সবগুলা টুলস আমরা ইন্ডিভিজুয়ালি একে একে জানবো। আমরা যদি রাইট সাইডে দেখি, এখানে রাইট সাইডে আমরা তিনটা অংশ দেখতে পাচ্ছি। তিনটা অংশের মধ্যে প্রথম যে অংশটা সেটা হলো চ্যানেল বক্স বা লেয়ার এডিটর। চ্যানেল বক্সের এই সেকশনটিকে আরো ভালোভাবে বোঝার জন্য আমি আমাদের পলি মডেলিং থেকে একটি পলিগনাল অবজেক্টকে আমাদের ভিউ পোর্টে আনবো। ভিউ পোর্টে আনার জন্য আমি যে কোনো একটি পলিগনাল অবজেক্টকে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমি দেখব আমাদের ভিউ পোর্টে আমাদের সেই পলিগনাল অবজেক্টটি এসে গেছে। দেখেন, আমি যখনই আমার এই ভিউ পোর্টে একটি অবজেক্টকে অ্যাড করলাম, সেই অবজেক্টের সব ধরনের ডেটা আমি আমাদের চ্যানেল বক্সে দেখতে পাচ্ছি। যেমন ট্রান্সলেট ভ্যালু এক্স ওয়াই জেড, রোটেট ভ্যালু এক্স ওয়াই জেড, স্কেল ভ্যালু এক্স ওয়াই জেড এবং ভিজিবিলিটি যদি আমি এখানে অফ করে দেই, তাহলে দেখেন আমার অবজেক্টটা আর দেখা যাচ্ছে না। আবার যদি অন করে দেই, তাহলে আমার অবজেক্টটা আবার দেখা যাচ্ছে। তো এই চ্যানেল বক্সের যে ইন্ডিভিজুয়াল
যে সেকশনগুলো যেমন ট্রান্সলেট, রোটেট, স্কেল, এই অংশগুলো কিভাবে আপনারা ম্যানিপুলেট করবেন, কিভাবে এই অংশগুলোকে নিয়ে কাজ করবেন, কিভাবে এই অংশগুলোকে অ্যাকুরেটলি সেট করবেন, সেগুলো নিয়ে আমাদের বিস্তারিত কথা হবে যখন আমরা ইন ডেপথ মডেলিংয়ে যাব। ফর নাও আমরা জেনে নেই যে চ্যানেল বক্সটি আসলে একটি পলিগনাল অবজেক্ট বা ভিউপোর্টে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টের সব ধরনের ডেটা শো করে এবং ম্যানিপুলেট করার জন্য একটি সুযোগ দিয়ে থাকে। আমি আমার কিউবটাকে ডিলিট করে দিচ্ছি। দেখেন ডিলিট করার সাথে সাথে কিন্তু আমাদের চ্যানেল বক্সের যে সেকশনটা সেটা আবার আগের মতো ব্ল্যাঙ্ক হয়ে গেল। তারপর নিচের যে অংশটা সেটাকে আমরা বলবো লেয়ার এডিটর। লেয়ার এডিটরের কাজ মূলত লেয়ার নিয়ে, যখন কোনো লেয়ার আমরা এখানে অ্যাড করব বা কোনো লেয়ার নিয়ে কাজ করব তখন এই লেয়ারগুলো এখানে শো করব। লেয়ারের কাজগুলো আমরা আরও বিস্তারিত জানবো যখন আমরা একটি প্রজেক্ট নিয়ে কাজ করব এবং সেই প্রজেক্টে কিভাবে একটি রেফারেন্স ইমেজ বসিয়ে কাজ করতে হয় এবং সেই ইমেজগুলোকে কিভাবে রেফারেন্স করতে হয় সেগুলো আমরা লেয়ার এডিটরের মাধ্যমে করে থাকি। লেয়ার এডিটরকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। আমরা যদি দেখি এখানে ডিসপ্লে এবং অ্যানিম। ডিসপ্লে সেকশনটা আসলে নর্মাল লেয়ারের জন্য আর অ্যানিম সেকশনটা অ্যানিমেশনের লেয়ারের জন্য। যেহেতু আমরা এই কোর্সে অ্যানিমেশন সম্পর্কে কোনো কথা বলছি না বা অ্যানিমেশন সম্পর্কে কোনো কাজ করছি না, সেক্ষেত্রে আমরা অ্যানিমেশন সম্পর্কিত লেয়ারগুলো কোনো আলোচনা করব না। আমরা ডিসপ্লের যে লেয়ারের সেকশনটা, এই লেয়ারগুলো নিয়ে একটু আলোচনা করব যখন আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব। তারপর এখানে আমরা চ্যানেল বক্সের নিচে যদি খেয়াল করি, এখানে দেখব মডেলিং টুলকিট নামে একটি অপশন আছে। এই মডেলিং টুলকিটটা আসলে যখন আমরা মডেলিং করব তখন সেই মডেলিং এর ক্ষেত্রে যে যে টুলগুলো ইউজ করা হয় সেই টুলগুলোর একটি সমন্বিত জায়গা। এই সবগুলো টুল নিয়ে আসলে মডেলিং টুলকিটটাকে তৈরি করা হয়েছে, যে টুলগুলো আমরা ডে টু ডে ইউজ করে। তারপর আরও নিচে যদি আমরা ক্লিক করি, এখানে আছে অ্যাট্রিবিউট এডিটর। অ্যাট্রিবিউট এডিটরটা মূলত সব ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। আমরা যখন যে কোনো অবজেক্টকে কালার দেব বা একটা ম্যাটেরিয়াল দেব, অ্যাসাইন করব, তখন সেই ম্যাটেরিয়ালটাকে কিভাবে টুইক করব, কিভাবে সিলেক্ট করব, সব কিছু আমাদের অ্যাট্রিবিউট এডিটরে আমরা পাবো। তারপর আমরা যদি নিচের দিকে তাকাই, এখানে এই অংশটিকে আমরা বলবো টাইম স্লাইডার। টাইম স্লাইডারটা মূলত অ্যানিমেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অ্যানিমেশনের টাইম এডিট করার জন্য বা ফ্রেম এডিট করার জন্য টাইম স্লাইডার ব্যবহার করা হয়। আমরা যদি এখানে ডান দিকে তাকাই, এখানে দেখব প্লে বাটন, তারপর ফরওয়ার্ড বাটন, ব্যাকওয়ার্ড বাটন, এই ধরনের কিছু বাটন এখানে দেওয়া আছে। আমরা যদি রাইট সেকশনের টপে তাকাই, এখানে দেখব ওয়ার্কস্পেস নামে একটি অপশন আছে। ওয়ার্কস্পেসটা মূলত আমাদের মায়ার ভিউপোর্টটা কিভাবে সাজানো আছে, কিভাবে আমরা কাজ করলে আমাদের সুবিধা হবে, সেই ধরনের কিছু মোড এখানে দেওয়া আছে। ফর এক্সাম্পল, আমি যদি মায়া ক্লাসিক থেকে মায়া স্ট্যান্ডার্ডে যাই, দেখব আমাদের টাইম স্লাইডার অটোমেটিকলি এখান থেকে চলে গেছে। তারপর আমাদের এখান থেকে চ্যানেল বক্স, লেয়ার এডিটরও চলে গেছে। তারপর একইভাবে আমি যদি মডেলিং স্ট্যান্ডার্ড থেকে মডেলিং এক্সপার্টে যাই, তখন আমি দেখব আমার ভিউপোর্টে শুধু গ্রিড ছাড়া আর কোনো অপশনই শো করছে না। এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে মায়া এক্সপার্ট বা মডেলিং এক্সপার্ট যে বিষয়টা হলো, যে প্যানেলটা হলো, এটা যখন কেউ মডেলিংয়ে যখন এক্সপার্ট হয়ে যাবে, তার অন্য কোনো টুল কিটের বা কোনো সেকশনের প্রয়োজন হচ্ছে না। সেক্ষেত্রে সে মায়া এক্সপার্ট বা মডেলিং এক্সপার্টে এসে যে কোনো মডেল তৈরি করে ফেলতে পারে। যেহেতু আমরা বিগিনিং লেভেল থেকে শুরু করছি, সেহেতু আমরা মায়া ক্লাসিকে ফিরে যাব এবং ক্লাসিকে আসার সাথে সাথে আমরা দেখলাম আমাদের আগের ভিউপোর্টটা আমরা আবার দেখতে পাচ্ছি। তারপর লাস্ট বাট নট লিস্ট আমাদের মায়া ভিউপোর্টটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। মূলত সব ধরনের 3D সফটওয়্যারের ভিউপোর্টকে দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে। এখানে আমরা যে অংশটাকে দেখতে পাচ্ছি এটাকে বলে পার্সপেক্টিভ ভিউ। পার্সপেক্টিভ ভিউতে আমরা যে কোনো অবজেক্টকে যে কোনোভাবে যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখতে পাবো। অ্যান্ড সেকেন্ডলি যে ভিউটা আমরা এখন দেখব সেটা হলো, আমি কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করছি। স্পেস বার প্রেস করার সাথে সাথে আমরা দেখব আমাদের যে ভিউপোর্টের সেকশনটা সেটা চারটা ভাগে ভাগ হয়ে গেল। এখানে চারটা ভাগ বলতে আমরা যেটা বুঝবো সেটা হলো, একটা অবজেক্টকে আমরা চারটা দিক থেকে দেখছি।
এখন এই চারটা দিকের মধ্যে প্রথম যে দিকটা আমাদের ছিল, আমি যদি আবার স্পেস বার প্রেস করি তাহলে আমরা দেখব আমাদের মাউসের কার্সারটা যেখানে ছিল সেখানে আমাদের জুম ইন হয়ে গেল। জুম ইন হওয়ার সাথে সাথে আমরা যেই ভিউপোর্টটা দেখতে চাচ্ছি বা যেই ভিউপোর্টের ওপর আমাদের মাউসটা ছিল সেই ভিউপোর্টটা আমাদের জুম ইন হয়ে গেল। এই ভিউপোর্টটা মূলত পার্সপেক্টিভ ভিউ। আমরা এই পার্সপেক্টিভ ভিউতে যে কোনো অবজেক্টকে যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখতে পাবো। ফর এক্সাম্পল, আমি যদি আবার আমাদের কিউবটাকে আনি, এখানে কিউবটা আনার পর আমি এই অবজেক্টটাকে যে কোনো দিক থেকে যে কোনোভাবে দেখতে পাচ্ছি। আমি কিভাবে এখানে নেভিগেশন করছি, আমাদের মায়া ভিউপোর্টে কিভাবে নেভিগেট করছি সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তারপর আমরা যদি বলি আমাদের এই পার্সপেক্টিভ ভিউ থেকে আমরা অর্থোগ্রাফিক ভিউতে কিভাবে যাব। অর্থোগ্রাফিক ভিউতে যাওয়ার জন্য আমাদের স্পেস বারে আরেকটা প্রেস করতে হবে। প্রেস করার সাথে সাথে আমরা দেখব আমাদের ভিউপোর্টটা আবারও চারটা ভাগে ভাগ হয়ে গেল। এখানে সবার উপরে লেফট সাইডে যদি আমরা দেখি এটা হলো টপ সাইড। আমরা যদি স্পেস বার প্রেস করি মাউসটা এখানে রেখে তাহলে আমাদের টপ সাইডটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। আবার যদি আমরা স্পেস বার প্রেস করি আবার আমাদের অংশটা চার ভাগে ভাগ হয়ে গেল। তারপর এখানে আমরা নিচের দিকে যদি যাই, এই অংশটাকে বলে ফ্রন্ট সাইড, এই অংশটাকে বলে লেফট সাইড বা রাইট সাইড। যখন যে সাইডটা আমার প্রয়োজন হবে আমি এখান থেকে এডিট করে দিতে পারবো। কিভাবে দিব সেগুলো আমরা পরে জানবো। এখানে এই অবজেক্টটার এই অংশটাকে হলো আমরা বলবো পার্সপেক্টিভ ভিউ, অ্যান্ড বাকি যে তিন অংশটা আছে বা তিনটা ভিউ আছে সেই তিনটা ভিউকে আমরা বলবো অর্থোগ্রাফিক ভিউ। অর্থোগ্রাফিক ভিউ বলতে আমরা অবজেক্টটিকে যে কোনো একটা সাইড থেকে গ্রাফিক্যালি যখন আমরা দেখব তখন সেই সাইডটাকে আমরা বলবো অর্থোগ্রাফিক ভিউ। আর অনেকগুলো সাইড থেকে বা অনেকগুলো অ্যাঙ্গেল থেকে যখন আমরা দেখব সেটাকে আমরা বলবো পার্সপেক্টিভ ভিউ। আমি এখন আমার পার্সপেক্টিভ ভিউতে আবার ফিরে যাব। আমরা জানি ইতোমধ্যে যে স্পেস বার প্রেস করে আমরা ভিউ টু ভিউ লোকেট করতে পারি। এখানে আমরা যদি লেফট সাইডে এই অংশটিতে দেখি এখানে কিছু বাটন দেওয়া আছে। এই বাটনগুলো মূলত ভিউ চেঞ্জ করার জন্য, অ্যাটলিস্ট এই টপ তিনটা বাটন আমাদের ভিউ চেঞ্জ করার জন্য। লেটস সে আমি এখন পার্সপেক্টিভ ভিউতে চলে যেতে চাচ্ছি। তো আমি যদি এখানে এই উপরের বাটনটাতে ক্লিক করি সাথে সাথে আমি আমার পার্সপেক্টিভ ভিউতে ফিরে আসলাম। আবার যদি আমি আমার ভিউটাকে চারটা ভাগে ভাগ করে নিতে চাই তখন আমি আবার আমার এই বাটনটাতে প্রেস করলাম আর সাথে সাথে আমার ভিউটা চারটা ভাগে আবার ভাগ হয়ে গেল। ঠিক একইভাবে এখানে আমি যদি দুইটা স্ক্রিনে স্প্লিট করতে চাই বা দুইটা ভাগে ভাগ করতে চাই সেক্ষেত্রে আমি এটাতে ক্লিক করার সাথে সাথে আমার ভিউপোর্টটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল। তো আমি এখন ফর নাও আমি পার্সপেক্টিভে যেতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এটাতে একটা ক্লিক করব আর করার সাথে সাথে আমি আমার পার্সপেক্টিভে ফিরে আসলাম। এখানে আমাদের মেনু বারের একটি সেকশন আছে। এখানে এই সেকশনটার নাম হলো স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের যে কাজ সেটা হলো একটি অবজেক্টের স্ট্যাটাসকে সে লোকেট করে বা দেখায়। আমাদের অবজেক্টটা কিভাবে সিলেক্টেড আছে বা কিভাবে সিলেক্ট করতে হবে সেই অংশটা ইন্ডিকেট করছে এই তিনটা আইকন। এই তিনটা আইকন আমরা পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত জানবো। এখানে সাইডে যদি আমরা দেখি ফাইল সেভ করার একটি শর্টকাট বাটন দেওয়া আছে, আন্ডু রিডু করার জন্য একটি শর্টকাট বাটন দেওয়া আছে। এখানে গ্রিড স্ন্যাপ করার জন্য কিছু অপশন আছে বা ভার্টেক্স স্ন্যাপ করার জন্য কিছু অপশন আছে। তারপর একটি অবজেক্টকে কিভাবে লাইভ করে কাজ করতে হবে সেই অপশনটা এখানে আছে। তারপর এখানে আছে সিমেট্রিলি কিভাবে আমরা কাজ করব সেই অপশনটা এখানে দেওয়া আছে। তারপর আমরা যদি রাইট সাইডে খেয়াল করি এখানে রেন্ডারিং করার জন্য কিছু অপশন দেয়া আছে। আমরা যদি আমাদের মেনু বারের এই অংশটিতে দেখি এখানে মডেলিং নামে যে একটি ড্রপ ডাউন মেনু আছে এটাতে ক্লিক করলে আমরা দেখব এখানে আরও কিছু সেকশন আছে, যেমন রিগিং, অ্যানিমেশন, এফএক্স, রেন্ডারিং। আমি যদি এখানে রিগিংয়ে ক্লিক করি তাহলে আমরা দেখব এখানে উইন্ডোজের পরের যে অংশগুলো সেগুলো সব মেনু বারে চেঞ্জ হয়ে গেছে। সেম একইভাবে আমি যদি অ্যানিমেশনে ক্লিক করি আবারও উইন্ডোজের পরের যে বাটনগুলো আবারও চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের কাজ করার ক্ষেত্রে আমরা যে মোডে কাজ করব, যে সেকশনটা নিয়ে কাজ করব সেই সেকশনটাকে আমরা এখানে চেঞ্জ করে তারপরে কাজ করে থাকি। সো গাইস, দিস ইজ অল ফর টুডে। মায়া ইন্টারফেস সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো যখন আমরা আরও ইনডেপথ কাজ করব, যখন আমরা কোনো নিউ মডেল নিয়ে কাজ করব, তখন কাজ করার মাধ্যমে আমরা আরও বিষয়টাকে আয়ত্ত করে নেব। নেক্সট ক্লাসে আমরা জানবো কিভাবে আমরা আমাদের মায়ার ভিউপোর্টে নেভিগেট করতে পারি। সেই ক্লাসটাতে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই
শেষ করছি। আসসালামু আলাইকুম।